পরশ শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন, পরশুদিন। পরশু শব্দের অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন, যার অন্য অর্থ পরশু। অন্যদিকে পরশ শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি। কোন শব্দটির বিপরীতার্থক নয়? হৃষ্টপুষ্ট দ্বারা বোঝায় বলিষ্ঠ, প্রফুল্ল, অর্থাৎ মানসিক ও শারীরিক স্বাস্থ্য যুক্ত। জল শব্দের সমার্থক নয় কোনটি? জলদি। কোন বাক্য শুদ্ধ? সুশাসনের অন্তরায়গুলো হলো স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়ম ইত্যাদি। অন্যদিকে আইনের শাসন, জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতা হলো সুশাসনের বৈশিষ্ট্য। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধগুলো হলো সততা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি। তবে সবগুলোই জনকল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় জনকল্যাণই হবে একজন জনপ্রশাসকের প্রধান মৌলিক মূল্যবোধ। সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত, জনগণের শাসকের সাথে শাসিতের সম্পর্কে বোঝায়। সম্পর্ক হতে পারে কয়েক ধরনের, তবে যেহেতু প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা বা বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন প্রভৃতি ছাড়া একটি দেশের সুশাসন ভাবা যায় না, তার সুশাসন ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে ওঠে। এই আস্থার সম্পর্ক যত শক্তিশালী হবে, সুশাসন তত মজবুত হবে। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভবপর হয় না। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকে মূল্যবোধ বলে। এই মূল্যবোধের শিক্ষা প্রধান লক্ষ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা। ব্যক্তিগত মূল্যবোধ হলো ব্যক্তির স্বতন্ত্র মূল্যবোধ। এই মূল্যবোধে ব্যক্তির স্বাধীনতাকে লালন করা হয়। যদিও নির্দিষ্ট কোনো গোষ্ঠী, সংস্কৃতি, ধর্ম, রাজনৈতিক দল, পরিবার, বন্ধুবান্ধব, জাতীয়তা, ইতিহাস প্রভৃতি ব্যক্তিগত মূল্যবোধ গঠনে সাহায্য করে না, তথাপি সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজস্ব অর্জিত জ্ঞান ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ব্যক্তিগত মূল্যবোধ প্রতিষ্ঠা লাভ করে। যেখানে অন্যান্য মূল্যবোধ থেকে ব্যক্তিগত মূল্যবোধের প্রধান পার্থক্য হলো ব্যক্তির স্বাধীনতা বা স্বকীয়তা। তাই সমাজের এক এক ব্যক্তির মূল্যবোধ এক এক রকম। বাংলাদেশ জাতীয়তা বাতায়নের তথ্য অনুযায়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাবক গ্রামে। খুলনা আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাবক গ্রামে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ভিত্তি স্তরের সন্ধান পাওয়া গেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার নাম আত্মচরিত। সংকলিত অংশে তার শৈশব জীবনের কথা বিধৃত হয়েছে। এই রচনায় তিনি তার পিতা, পিতামহ, জননীর কথা বর্ণনা করেছেন। প্রশ্ন উল্লেখিত উদ্ধৃতি চরণটির মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল রচিত পদ্মাবতী কাব্যের পদ্মাবতীর রূপ বর্ণনা খণ্ডে অংশবিশেষ। তাম্বুল রাতুল হইল অদর পরশে মূল আছে। একটি সার্থক বাক্যে তিনটি বৈশিষ্ট্য থাকে। এক, আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্য পদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙ্ক্ষা বলে। আসক্তি। বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খলভাবে পদ বিন্যাসকে বলা হয় আসক্তি। যোগ্যতা। বাক্যে ব্যবহৃত পদগুলো অর্থগত ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। উপসর্গ শব্দ ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ অর্থের সৃষ্টি করে, যেমন বি প্লাস হার বিহার, উপ প্লাস হার উপহার ইত্যাদি। সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে নতুন শব্দ গঠিত হয়, যেমন বনে চরে যে বনচর।
বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। অপরদিকে লিঙ্গ দ্বারা পুরুষবাচকতা কিংবা স্ত্রীবাচকতা বোঝায়, কখনো শব্দ সাধন হয় না। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধদের সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? শীর্ষেন্দু মুখোপাধ্যায় যাও পাখি। নিচের কোন সাহিত্যিক আত্মাইয়ের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেনচন্দ্র। সাহিত্যিক ও রাজনীতিবিদ সোমেনচন্দ্র, তার পূর্ণ নাম সোমেন্দ্র কুমার চন্দ্র, আত্মাইয়ের হাতে ফ্যাসিবাদ সমর্থকদের ছুরিকাঘাতে নিহত হন 8 মার্চ 1942। হুলিয়া কবিতা কার রচনা? হুলিয়া কবিতা নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ। হুলিয়া কবিতাটি নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থ। প্রেমাংশুর রক্ত চাইয়ের অন্তর্ভুক্ত এই বিখ্যাত কবিতাটিতে তৎকালীন রাজনৈতিক অবস্থার পরিচয় ফুটে উঠেছে। তারেক মাসুদ 1982 সালে শেষ দিকে প্রথম ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। 2002 সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না মুক্তি পায়, যা পরবর্তীতে কোনো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দেশ বিদেশে বিশেষ প্রশংসা অর্জন করে। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো মুক্তির কথা, মুক্তির গান, অন্তর্যাত্রা, আর্কাইভড অফ চাইল্ডহুড, রানওয়ে। তিনি 13 আগস্ট 2013 আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। বর্তমানে অনলাইনে কেনাবেচার বিভিন্ন সাইট রয়েছে। এর উল্লেখযোগ্য কয়েকটি হলো amazon.com, OLX.com, এখানে.com, বিক্রয়.com ইত্যাদি। অন্যদিকে google.com একটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন। নিচের কোন সাইটটি কেনাবেচার জন্য নয়? google.com। একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হলো উপরের সবকটি: স্থানের সাশ্রয়, সময় সাশ্রয়, অর্থ সাশ্রয়। ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়? ব্যাকআপ প্রোগ্রাম বা সফটওয়্যার মাধ্যমে কম্পিউটারে কোনো ফাইল, ফোল্ডার বা কোনো প্রোগ্রাম কপি করে সংরক্ষণ করা হয়। সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, ট্রানজিস্টর, সিলিকন ডায়োড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিক সার্কিট তৈরিতে বহুল রূপে ব্যবহৃত হয়। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, OMR ইত্যাদি। কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, প্লটার ইত্যাদি। আবার ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম, হ্যান্ডসেট ইত্যাদি। দুই বা ততোধিক পার্সোনাল কম্পিউটার একসাথে যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা যায়। এতে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীর ফাইল, প্রিন্টার ও অন্যান্য বিষয় নিজেদের মাঝে শেয়ার করতে পারে। অন্যদিকে সার্ভার হলো কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক কমান্ড গ্রহণ ও সে অনুযায়ী নির্দিষ্ট তথ্য সরবরাহ করার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সাধারণত নেটওয়ার্কের মাধ্যমেই ব্যবহারকারী সার্ভারে যুক্ত হয়। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা, এমনকি অপারেটিং সিস্টেমও কম্পিউটার চালু করার সময় হার্ড ডিস্ক থেকে অস্থায়ী মেমোরি, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে দেয়। অন্যদিকে ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যার একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু এই সফটওয়্যার তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য। 3G এবং 4G উভয়ই এক বিশেষ মোবাইল যোগাযোগ প্রযুক্তি যা তারবিহীন কথা বলা, মোবাইল ইন্টারনেট ব্যবহার করা, ভিডিও কল করা, মোবাইল টিভি ইত্যাদি সুবিধা প্রদান করে। তবে 4Gতে যে বিশেষ সুবিধা অতিরিক্ত হিসেবে রয়েছে তা হলো মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। মোবাইল কমিউনিকেশন 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী?